ছিল। তার ভেতরে 1 নাম্বার উক্তি ছিল মুক্তিযুদ্ধের যত ইতিহাস এ পর্যন্ত লিখা হয়েছে এই বাংলাদেশে তার 100 ভাগের 92 ভাগ মিথ্যা। সুতরাং ঐতিহাসিক সত্য কথাটা আপনি বাংলাদেশের সাথে মিলান। এই 54 বছরে যারা জামাত ইসলামী বাংলাদেশের উপরে যে দোষটা দিয়ে দেশের মানুষ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন, উনি একজন ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আমরা জানি। উনি বলছে যত ইতিহাস লেখা হয়েছে এই মুক্তিযুদ্ধ নিয়ে 100 ভাগের 92 ভাগই সব মিথ্যা কথা। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র করা হয়েছে সবগুলো যেগুলো বানোয়াট, এদেশের মানুষ এখন জানে। আমাদেরকে অনেকে চেতনায় রাজাকার বলে, অথচ আমাদের দলে সর্বোচ্চ রাজাকারের সংখ্যা ওদের তৈরি করা 37 জন, তারপরে 11 জন মরে গেছে। আর যারা এখন এই ধোয়া তুলছে 24 আগস্টের 5 তারিখের পর থেকে, তাদের দলে রাজাকারের সংখ্যা 1024 জন। এই সত্য কথাগুলো তো প্রচার করেন না। ঝাঁঝাও যদি এসে সইকে বলে তোমার পেছনে ফোঁটা, ওর দাঁত মুখ সব খুলে ফেলা দরকার না? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? আর ঝাঁঝরে আজ এই দেশে যারা ঝাঁঝর, কোন চরিত্র নেই, তাদের কোনো চরিত্রই নেই, কোন চরিত্র নেই। শুধু বলি না, কোন চরিত্র নেই এমনি বলি না। আপনি দেখান একটা আগস্টের 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল, কোত্তা বিড়াল সব হালাল, এইভাবে যারা জীবন চালাচ্ছে, তারা বলে এতদিন খাইনি এখন খাবো না। এতদিন তো বাংলাদেশ জামাত ইসলামও খায়নি, তারা খেতে পারে না। 56,000 বর্গ মাইলে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অন্য বানানো বহু দোষ দিয়েছে, চাঁদাবাজি করেছে, এই দোষ আজও দিতে পারে না। আলহামদুলিল্লাহ। এই জন্য সেই সংগঠন কর্তৃক আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমার মনে হয় সারা বাংলাদেশের সব জায়গায় কোরআনওয়ালা মানুষগুলোই কোরআনের আয়োজন করা দরকার। কারণ এই দেশ এখন 2 ভাগ। আপনি গোপনে কিছু করেও, প্রকাশ্যে কিছু করেও না, একেবারে ফাইনাল কথা, এই দেশে এখন 2 দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই কথা বলে না কেন? সুতরাং এতদিন এখানে লক্ষাধিক মানুষ যারা আসতো, এগুলো মানুষ নামে শয়তান। আর আজকে যেগুলো বসে আছে এগুলো সব আল্লাহর দলে, উলাইকা হিজবুল্লাহ। এগুলো আল্লাহর দলের বাইরে কেউ নেই এখানে। এই কথা বলা লাগবে। সুতরাং আমাদের এই মাঠ ভর্তি মানুষ দরকার নেই। আমার এখানে 10 জন হলেই 10 জনে আমরা চাই বদরের ময়দানের মতো যেন 313 জনের মতো হয়। বাংলাদেশ জামাত ইসলামী সারা বিশ্বের একটা পরিচিত নাম। এটা মাহফিলের সম্মানিত সভাপতি আহমেদ আলী মেম্বার, আমির বাংলাদেশ জামাত ইসলামী, 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন ও সাবেক চেয়ারম্যান নমিনি উনি, 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যাদেরকে এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যাদের নাম ঘোষণা হয়েছে এরা কেউ পদপ্রার্থী না, এরা সব নমিনি। কথা বুঝতেছে? পদপ্রার্থী আর নমিনির ভেতরে পার্থক্য আছে।